তো বন্ধুরা, ওয়েলকাম আমার এই চ্যানেলে। বন্ধুরা, বর্তমান পরিস্থিতিতে অঙ্ক খুবই জরুরি। যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে অঙ্কটা খুবই জরুরি। অঙ্ক ছাড়া কোনো কিছুই এখন হয় না। তো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আর.এস. আগরওয়ালের সম্পূর্ণ সলিউশন। তার আগে সম্পূর্ণ ধারণা শেষ করে আর.এস. আগরওয়ালের সম্পূর্ণ সলিউশন একেবারে বাংলাতে। তো তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর প্রয়োজনে আমাদের সঙ্গে সঙ্গে তোমাদের অঙ্কগুলো প্র্যাকটিস থাকবে। তোমরা আর.এস. আগরওয়ালের বইটি কিনে নেবে। আর.এস. আগরওয়ালের এই বইটা তোমরা কিনে নিতে পারো, তাহলে খুবই সুবিধা হয়। তো কথা না বাড়িয়ে দেখব আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আর.এস. আগরওয়ালের একটা চ্যাপ্টার রেশিও অ্যান্ড প্রপোর্শন। তার কতগুলো প্রশ্ন নয়, ঠিক ধারণাগুলো জেনে নেওয়াটা খুবই জরুরি। তো দেখে নেব আমরা ধারণাগুলো কি কি আছে। প্রথমে আমরা জানবো অনুপাতটা কি। অনুপাত হলো দুটি সমজাতীয় রাশির অনুপাত। দুটো একই হতে হবে। যেমন একজন বলল একজনের ওজন 50 কেজি, আরেকজন বলল তার ওজন 65 কেজি। তাহলে তাদের ওজনের অনুপাত 50:65। এগুলোকে লঘিষ্ঠ আকার প্রকাশ করলে 5 দিয়ে কাটাকুটি করলে আসবে 10:13। এবার দেখা গেল আরেকবার বলল যে একজনের বয়স 12 বছর, আরেকজনের ওজন 30 কেজি। এরা কিন্তু সমজাতীয় নয়, তাহলে এদের অনুপাত নির্ণয় করা সম্ভব নয়। এখানে যে আমরা পেলাম 10:13, তাহলে এদের প্রথমের যেই সংখ্যাটা থাকবে একে বলা হবে পূর্বপদ, আর শেষে যেই সংখ্যাটা থাকবে সেটা থাকবে উত্তরপদ। পূর্বপদকে ইংরেজিতে বলা হয় অ্যান্টিসিডেন্ট, আর উত্তরপদকে ইংরেজিতে বলা হয় কনসিকুয়েন্ট। এবার পূর্বপদ আর এই উত্তরপদ, এই দুটোর উপর ভিত্তি করে আমাদের অনুপাত দুই ধরনের হয়ে থাকবে। যদি কোনো অনুপাতের পূর্বপদটাই বড় আর উত্তরপদ ছোট হয়ে যায়, তাহলে ওর নাম হবে গুরু অনুপাত। যেমন 9:8, 4:3, 13:10, 3:2। বন্ধুরা লক্ষ্য করো, প্রথম পদটা সবসময় বড় আর দ্বিতীয় পদগুলো তার চেয়ে ছোট ছোট। তাহলে এইরকম যদি কখনো অনুপাত থেকে থাকে, ওদেরকে বলা হবে গুরু অনুপাত। আর পূর্বপদটা ছোট আর উত্তরপদটা বড়, তাহলে হবে লঘু অনুপাত। যেরকম এখানে আছে, প্রথমেরগুলো খেয়াল করো, সবগুলো ছোট ছোট, পরেরগুলো বড় বড় সংখ্যা। তো এইরকম হলে ওটা হবে লঘু অনুপাত। এই হলো গুরু অনুপাত, লঘু অনুপাত। আর সর্বশেষ আমাদের কাঙ্ক্ষিত, আর এটা আমাদের এখন খুবই জানতে হবে। তো বন্ধুরা, এবার আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সমানুপাত। সমানুপাত জিনিসটা কীরকম? কোনো সময় বলে দিতে পারে তিনটে সংখ্যা সমানুপাতে আছে, এ বি সি ধরে নিচ্ছি আমরা সমানুপাতে আছে। কোনো সময় বলবে ওরা এ বি সি ডি সমানুপাতে আছে। তো দুটোর বেলা দুরকম আলাদা আলাদা হবে। তো দুটোই আমরা দেখে নেব। যদি কখনো এ বি সি তিনটা সমানুপাতে থাকে, তাহলে আমাদের A:B সমান B:C এটা হয়। ইস টু আছে মানে আমাদের বাই হয়ে যায়, এই সংখ্যাটা হয়ে যায় A/B আর এটা হয়ে যায় B/C। তো আমরা কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে B², আর A আর C গুণ করলে AC। এই যে আমাদের হলো তিনটে সংখ্যা যদি সমানুপাতে থাকে, তাহলে এই একটা জিনিস শুধু মনে রাখলে হবে B² = AC। মানে মধ্যপদ, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, বা মধ্যপদের স্কোয়ার প্রথমটা গুণ শেষটা। এবার যদি কখনো চারটা সংখ্যা সমানুপাতে থাকে, তখন কি করে হবে? চারটা সংখ্যা থাকলে A/B = C/D। অর্থাৎ এটা থেকে আমরা পাবো আবার কোনাকুনি গুণ AD = BC, বা প্রথম গুণ চতুর্থ পদ = দ্বিতীয় গুণ তৃতীয় পদ। এই তো হলো আমাদের দুটো জিনিস। এই দুটো জিনিস দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো। এই হলো আমাদের অনুপাত ও সমানুপাতের কতগুলো ধারণা, যা সর্বশেষ ধারণা। এবার কতগুলো অঙ্ক করতে করতেই আসে, কতগুলো ধারণা অঙ্ক করতে করতেই আসবে। ওগুলোকে আগে থেকেই বলে দেওয়া সম্ভব নয়। যখন অঙ্ক আসবে তখনই একমাত্র সেগুলোকে বলা যাবে। তো কথা না বাড়িয়ে আমরা এবার দেখব আরও কী কী ধরনের ধারণা থাকতে পারে। তার সঙ্গে আর.এস. আগরওয়ালের বই বের করে নেবে, তার
প্রশ্ন সহ উত্তরগুলো করার চেষ্টা করব। আমরা শর্টকাট ট্রিকে না গিয়ে একটু বুঝবো, তারপর শর্ট ট্রিক করব। তো তাহলে আমরা চলে যাচ্ছি অঙ্কর দিকে। অঙ্কগুলো থাকতে পারে ঠিক এইরকম, ইফ a is to b equal to 2:3 and b is to c equal to 5:6, then find a is to b is to c equal to what and a is to c equal to what। তো a is to b এর মান 2:3 আর b is to c এর মান 5:6, তাহলে আমাদের খুঁজতে হবে a is to b is to c এর মান কত আর খুঁজতে হবে a is to c এর মান কত। তো যদি কখনো a is to b is to c পেয়ে যাই তাহলে a is to c ও পেয়ে যাব আমরা। তো দেখে নেব এটা কীরকমভাবে করা যায়। এটা করার জন্য আমাদের a is to b সমান সমান 2:3, আবার b is to c এটা দেওয়া আছে 5:6। এবার আমাদের a is to b is to c বেরিয়ে যাবে। ঠিক কী রকম হবে না, 10 গুণ 1 2 3 এই স্টেপে 10 গুণ 5 দুগুণি 10, 3 5 15 আর 3 6 18। তাহলে a is to b এর মান বেরোলো 10:15:18। এবার এটাকে দেখতে হবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কি না। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, তাহলে এটাই হলো a is to b এর c। সো a is to b is to c এর মান। এবার আরেকটা উত্তর চেয়েছি কি a is to c এর মান কত। a is to c এর মান, a এর মান 10, b c এর মান 18, তাহলে a is to c এর মান পেয়ে যাচ্ছি আমরা 10:18। তো এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় 2 দিয়ে, তাহলে 5 9, 2 দিয়ে কাটাকুটি করব, তাহলে 5:9। এটা হলো a is to c এর মান। এখন আমরা দেখব এই 10 গুণ ছাড়াও আরও একটা পদ্ধতি আছে। এই পদ্ধতিটা কীরকম সেটা আমরা এখন দেখব। এখানে এ বি সি তিনটার দেওয়া আছে। এবার প্রথমটা দেওয়া আছে a is to b, a is to b 2:3 দেওয়া আছে, তাহলে এখানে 2:3। আবার b is to c দেওয়া আছে 5:6, তাহলে b এর ঘরে 5, c এর ঘরে 6। তাহলে এ বি সি এর মান কত, এ বি সি এর মান আমরা সহজে পেয়ে যাব। এবার দেখব 3-এর পরে সংখ্যা নাই, তাহলে 3 দিয়ে পরের সংখ্যাগুলো পূর্ণ হয়ে যাবে। এটা আবার 5-এর সামনে কোনো সংখ্যা নাই, তাহলে এটা 5 দিয়ে পূরণ হয়ে যাবে। এবার আমরা সোজাসুজি গুণ করব, 5 দুগুণে 10, 3 5 15 আর 3 6 18। তাহলে এটাও আমরা পেয়ে গেলাম a is to b is to c এর মান। এবার a is to c একই জিনিস, a আর c দেওয়া আছে, a c এর মান বের করব। তো এটা হলো আমাদের ট্রিক 2, এটা হলো ট্রিক 1। তোমরা খুশি মতো যার যেটা পদ্ধতিতে করতে পারো। এবার আর.এস. আগরওয়ালের 1 2 3 এই অঙ্কগুলো করবে। অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের এই উত্তরগুলো দেওয়ার আর মনের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করার। তো কথা না বাড়িয়ে এবার দেখব আরেক ধরনের কি থাকতে পারে। এবার 2 নম্বরে বলেছে a is to b 2:3, b is to c 4:5 আর c is to d 7:9। তাহলে ফাইন্ড a is to b is to c is to d এর মান কত, a is to c is to d, b a d এর মান কত, a is to d এর মান কত। এতগুলো উত্তর চেয়েছে একসাথে। তো আমরা দেখে নেব এটা কি করে করা যায়। তো দেখে নিচ্ছি আমরা। এখানে a b c d 4টা সংখ্যা আছে, ওই জন্য a b c d 4টা সংখ্যা লিখে নিচ্ছি। প্রথমবার দেওয়া আছে 2:3, a আর b এর মান 2:3, তারপরটা b is to c 4:5, তাহলে 4:5 লিখে দিচ্ছি। তারপরটা দেওয়া আছে c is to d 7:9, তাহলে 7:9 দেখে নিচ্ছি। 3-এর পরে দুটো ঘর ফাঁকা আছে, তাহলে এটাকে 3 দিয়ে পূর্ণ হয়ে গেল। 4-এর আগে একটা 4 দিয়ে পূর্ণ, 5-এর পরে একটা ঘর আছে, এটা 5 দিয়ে পূর্ণ হলো। 7-এর আগে দুটো ঘর ফাঁকা আছে, তাহলে দুটো 7 দিয়ে পূর্ণ হয়ে গেল। এবার সোজাসুজি গুণ করে ফেলবো আমরা। তো দেখে নিই কত হয় গুণগুলো। তো সোজাসুজি গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 4 × 56, 84, 105 আর 135। তাহলে আমাদের a is to b is to c is to d এটার মান পেয়ে গেলাম 56:84, 105:135। এবার এই সব সংখ্যাগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কি না সেটা আমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে।
যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় কি না। তো এটা আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না, তাহলে এটাই হলো আমাদের A:B:C এর এটার উত্তর। এবার ওই উত্তর থেকে আমরা পেয়ে যাব A:C:D। তো এটার জন্য আমরা বের করে নেব ACD। এ এর মান কত, সরি ক্যাপিটাল লিখি, এ এর মান 56, সি এর মান আমরা পেয়েছি 105, আর ডি এর মান পেয়েছি 135। আবার দেখব লঘিষ্ঠ আকার প্রকাশ করা যায় কিনা। তো এটা লঘিষ্ঠ আকার প্রকাশ করা যাবে না, তাহলে ACD এর মান পেয়ে 56:105 and 135। এবার লাস্ট দেখব আমরা B:A:D এর মান। তো দেখে নিই B:A:D, বি এর মান আমরা পেয়েছি এখানে 84, এ এর মান পেয়েছি 56, আর ডি এর মান পেয়েছি 135। লঘিষ্ঠ আকার প্রকাশ করা যাচ্ছে না, যদি যায় তো অবশ্যই করব। তাহলে এটা হয়ে গেল সেটার উত্তর। এবার সর্বশেষ A:D। এটার মানটা, এ এর মান 56, ডি এর মান 135। আবার লঘিষ্ঠ আকার। তো দেখছি এই দুটো সংখ্যা আমাদের না যাবে না, তাহলে এটাই হয়ে গেল এটার উত্তর। তো বন্ধুরা, ঠিক এই অঙ্কটার মতোই আর.এস. আগারওয়ালের 5 নম্বর আর 6 নম্বর এই দুটো অঙ্ক তোমরা নিজের হাতে প্র্যাকটিস করো, আর অসুবিধা হলে আমাকে জানাও, আমি তোমাদের সঙ্গে আছি। তো এবার পরের অঙ্কটাতে A:B। এবার দেখো অন্যরকমভাবে দেওয়া আছে 1:2, 3:8, B:C 1/3, 5/9, C:D 5/6, 3/4। তাহলে ABCD কত? এবার এগুলো কিন্তু অন্যরকম চেহারায় আছে, এগুলোকে কি করে এইরকম আকারে প্রকাশ করব, তো সেটা আমরা এখন দেখে নেব। তো আমরা এবার এগুলো টুকে নিয়েছি, A:B, B:C, C:D টুকে নিয়েছি। তো এটাকে আমরা সহজ আকৃতি বানাতে হবে। কীরকমভাবে? ঠিক কোনাকুনি গুণ, এটার সাথে এটা গুণ, আর এটার সাথে এটা গুণ। তো 8 একে 8, আর 3 দুগুণে 6। এটাকে ছোট 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তাহলে A:B এর মান পেয়ে গেলাম আমরা 4:3। আবার এটাকে আমরা একই রকম ভাগে ভাঙাবো 9:15। এটাকে 3 দিয়ে চলে যায়, 3 3কে 9, 3 5 15। তাহলে B:C এর মান আমরা পেয়ে গেলাম 3:5। সেম টু সেম এটা C:D এর মান পাবো 4 5 20, 3 6 18, তার মানে 10:9। এই যে তিনটে অনুপাত পেয়ে গেছি, A:B, B:C, C:D। আবার আমরা ওই কাজ করব, সাজিয়ে নিব ABCD। তো A:B এর মান 4:3, তারপরে আবার B:C মানে 4:3, তারপরে সর্বশেষ 10:9। তো এবার ঘরগুলো পূরণ করার কাজ। এখানে 3-এর পরে আর কিছু নাই, তাহলে সবগুলো 3 দিয়ে, 4-এর আগে 4 দিয়ে, 3-এর আবার এখানে 3, 3-এর পরে আবার 3 দিয়ে গুণ, এগুলো 10 আছে, তাহলে 10-এর আগে সব সংখ্যাগুলো দিয়ে 10 দিয়ে পূরণ, 10 10। এবার সোজাসুজি এবার গুণ করব। তাহলে আমরা এখানে গুণ করলাম, দেখলাম 160:120:90:81। তো এটা দেখলাম যে যাচ্ছে না এটা, তাহলে এটাই হয়ে গেল A:B, C:D এর মান। তো এটা আমরা 3 নম্বর উদাহরণ। 7 নম্বরটা তোমরা এবার 7 নম্বরটা তোমাদের জন্য করে দেওয়া হলো। এবার তোমরা অবশ্যই বুঝতে না পারলে বলবে, নিচের কমেন্ট বক্সে জানাবে, আর আমি তো আছি। এবার আসছি আমরা আর.এস. আগারওয়ালের 9 নম্বর অঙ্কটা। এবার কিন্তু অন্যরকম চেহারা আছে, তবুও বলেছে A:B এর মান কত। তো এইরকম যদি থাকে কি করে করব? এইরকম থাকলে আমাদের A/B এটা আসলো, এর নিচে বিটা নিয়ে চলে আসবো, তাহলে প্রথম পদটা এখানে থেকে গেল, শুধুমাত্র এটা নিচে চলে আসলো 0.6। তো
তো এমনভাবে করতে হবে কাজটা যেন কোনাকুনি গুণ করলে একই থাকে। দেখে নাও, এখানে কোনাকুনি গুণ করলে 0.6 ইন্টু এ বি ইন্টু 0.09, ঠিকই আছে কোনাকুনি গুণ করলে। এবার এই সংখ্যাটাকে আমাদের দশমিক তোলার কাজ করতে হবে। দশমিক তোলার জন্য দুই দিকের 2 ঘর পর দশমিক আর এদিকে 1 ঘর পর দশমিক, তাহলে এখানে একটা শূন্য নিয়ে নিলাম, দুটোরে 2 ঘর পর হয়ে গেল, দুটোই দশমিক তুলে দিলাম। তাহলে এ বাই বি এটার মান পড়ে থাকে 9 আর নিচে পড়ে থাকে 60। তো এটাকে আমরা দেখছি 3 দিয়ে কাটাকুটি চলে যায়, 3 × 9, 3 × 20 60, তাহলে পড়ে থাকবে 3/20। তাহলে a/b এর মান পাওয়া গেল 3:20। এ এর মান 3, বি এর মান 20, এরকমভাবে পেয়ে গেলাম a/b এর মান। এবার আরেক ধরনের দেওয়া আছে a = 1/3b, b = 1/2c, তাহলে abc এর মান কত, h2 এর মান কত। তো দেখে নিই এটা আবার কি করে করা যাবে। তো এটার জন্য আমরা এইরকম করব, বিটা শুধু নিচে চলে আসলো a/b, তাহলে এর মান হলো 1/3, এটা b/c, এটার মান হলো 1/2, তাহলে এখানে আমরা পেয়ে গেছি a/b এর মান 1:3 আর b/c এর মান 1:2। তাহলে এই যে অনুপাত আমরা পেয়ে গেছি a/b আর b/c। তোমাদের নিয়ম তো জানা আছে, দগুণ করে বা ঘর পূরণ করে যে কোনো পদ্ধতিতে তোমরা এটার উত্তরটা আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে কত হলো। এবার চলে আসবো আমরা 11 নম্বর। এটা আবার একটু আলাদা ধরনের আছে, তবুও a/b/c এর মান কত এটা চেয়েছে। তো এইগুলো থাকলে কীরকমভাবে করা যাবে, আবার যদি এই রকমও থেকে থাকে তাহলে আবার কীরকমভাবে করা যাবে। তো দেখে নেব আমরা দুটোরই কেমনভাবে করা যেতে পারে। চলে আসি আমরা 11 নম্বরে। তো এই রকম অঙ্কগুলোতে থাকলে প্রথমত দেখতে হবে a b c বা x y z যেই থাকুক, আমাদের সামনের যেই সংখ্যাগুলো আছে এগুলোর লসাগু 2 3 4। তো এটা লসাগু করলে 12 হবে, তাহলে 12 দিয়ে সবগুলোকে ভাগ, 2a/12 সমান সমান 3b/12 4c/, এবার 2 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটলে 4, এটা কাটলে 3, এত সমান সমান কে। তাহলে এ এর মান 6 আসছে, তার সঙ্গে এখানে একটা কে ধরে নিতে হয় আমাদের ইচ্ছে করেই, যদিও এ এর মান 6 ডিরেক্ট ধরলেও হয়, কিন্তু আদর্শ নিয়ম হলো কে ধরে করা। তাহলে এ এর মান 6 কে, বি এর নিচে আমাদের এসছে 4, তাহলে 4 কে, আর সি এর মান 3 এসছে, তাহলে সি এর মান 3 কে। তাহলে ওরা যেরকম বলে দিয়েছিল a/b/c এর মান, তাহলে এখানে 6k 4k 3k, তো উভয় সবগুলোতে একই জিনিস আছে, কে বাদ চলে গেল, তাহলে 6:4:3। তোমরা যদি এখানে কে নাও ধরতে তবুও দেখো এই সংখ্যাগুলোই চলে আসলো, কিন্তু আদর্শ নিয়ম তো বলছে এগুলোকে কে ধরে করার। আচ্ছা, তো এই হলো আমাদের উত্তর। এবার আমরা দেখব পরেরটা। দেখে নিই আমরা 13 নম্বরটা কীরকমভাবে বলেছে। এটাকে সাজিয়ে লিখলে এইরকম হয় a/3 b/4 আর c/5। তো এইরকম যখন আছে দেখো বন্ধুরা, এর আগের অঙ্কটাতে নিচের সংখ্যা পাওয়ার জন্য আমরা কে ধরেছিলাম, এবার এটাতে দেখো অলরেডি নিচে পেয়ে গেছি, আর নিচে যখনই পেয়ে গেছি এটা সমান সমান কে ধরে নেব আমরা। তাহলে a এর মান 3k, a মানে হলো 3k, b মানে হলো 4k, আর c মানে হলো 5k। তো পেয়ে গেছি, তাহলে a/b/c 3k 4k 5k। তো কে গুলো বাদ চলে গেল, 3:4:5। এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো বন্ধুরা ঠিক এই 11 নম্বরের অঙ্ক এর মতনই হলো আর.এস. আগরওয়ালের 12 নাম্বার অঙ্কটা। এটা তোমরা করবে আর আমাকে জানাবে কত হচ্ছে বা পারছি কি না। এবার এখানে আরেক ধরন দেওয়া আছে 1/x 1/y 1/z এত, তাহলে xyz কত, এটা আবার আরেক ধরনের। তো এটা কি করে করা যাবে, তার মানে এখানে 1/x মানে আমরা ধরে নেব 2, আর একটা ধরবো 1/y, এটা মানে 3, আর একটা ধরবো 1/z, এটা মানে 5। তাহলে x মানে আমরা পেয়ে যাচ্ছি 1/2, শুধু এই দুটো পাল্টাপাল্টি হয়ে গেল, এদের পজিশনগুলো আলাদা হয়ে গেল। আবার এটা
ওয়াই সমান সমান পেয়ে যাচ্ছি 1/3। এটা আবার পেয়ে যাচ্ছি জেড সমান সমান, পজিশনগুলো পাল্টালে 1/5। তো এবার চেয়েছে এক্স ইস টু ওয়াই ইস টু জেড, তাহলে এক্স টু ওয়াই ইস টু জেড, তাহলে 1/2 ইস টু 1/3 ইস টু 1/5। এবার এইরকম অনুপাত চলে এসছে, এইরকমভাবে তো রাখা যাবে না, আমাদের অন্যভাবে দেখতে হবে। অন্যভাবে কি করে করা যাবে? আবার একই লজিক, 2, 3, 5, 2, 3, 5 এগুলোর লসাগু। তো লসাগু করলে দেখবো আমরা 60 আসবে। তো 60 আসবে, সবগুলোরই উপরে উপরে 60 দিয়ে গুণ, 60/2, 60/3, 60/5 সবগুলোকে। তাহলে 2 দিয়ে 60কে ভাগ করলে আমরা পাবো 30, 10, 12। তো এই হলো আমাদের XYZ এর উত্তরটা, 30:10:12। যদিও এটাকে লঘিষ্ঠ আকার প্রকাশ করে যায়, তাহলে অবশ্যই করতে হবে। এটা 15 দুগুণে 30, 6 দুগুণে 12, সরি 15, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এটা হলো সেটার উত্তরটা। এবার আরেকটা দেওয়া আছে, ইফ এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 3:4 দেন 7x প্লাস 3y ইস টু 7x মাইনাস 3y, এটার মানটা কতটা? তো এইরকম যদি কখনো দেওয়া থাকে এক্স এর মান 3 আর ওয়াই এর মান 4, এটা আমরা ধরে নেব। ধরে নিয়ে এবার যেটা দেওয়া আছে সেটাতে বসিয়ে দেব, দেখে নেই। তাহলে 7 × 3 প্লাস 3 × 4, আর এখানে হবে 7 × 3 মাইনাস 3 × 4। তো এক্সের জায়গাতে 3, ওয়াইয়ের জায়গাতে 4, 3, 4 বসিয়ে দিয়েছি। এবার এগুলোর গুণ করার কাজ করব, 21 যোগ 12, আর এখানে পাবো আমরা 21 মাইনাস 12। তো 21 আর 12 এটা করলে পাবো 33, 21 থেকে 12 বাদ দিলে পাবো 9। দুটো আবার 3 দিয়ে চলে যায়, 3 × 11 33, আর 3 3 9, তাহলে 11:3, তাহলে এটার মানটা আসলো আমরা 11:3। এবার আমাদের আরেক ধরনের, এটা আমরা দেখে নেব। এবার এইরকম দেওয়া আছে a/b এর মান কত, মানে ঠিক এর আগের অঙ্কটার উল্টোটা। এইরকম থাকলে এবার কি করে করব? তো এইরকম থাকলে আমরা সরাসরি কোনাকুনি গুণ করব, এর নিচে কিছু নাই, মানে মনে মনে 1 ধরে নেব আমরা। এবার এটাকে গুণ করব, গুণ করলে এখানে পাবো আমরা 15a মাইনাস 25b, 3 × 5 = 15, আর 5 × 5 = 25b, আর এখানে 1 দিয়ে এটাকে গুণ করলে 3a, আর 1 দিয়ে 5কে গুণ করলে প্লাস 5b। এবার এগুলোকে একদিকে আর বিগুলোকে আরেক দিকে আমরা বর্ডার পার করে দেব। এখানে 15a, এখানে 3a, তাহলে এটা সমান সমান পার করে আসলে মাইনাস 3a, আর এটাতে আছে 5b আর মাইনাস 25b, এটা ওই পার চলে গেল, তাহলে এখানে পড়ে থাকলো প্লাস 25b। তো 15 থেকে 3টা বাদ, তাহলে 12টা, আর 5টা আর 25টা, তাহলে 30টা b। তাহলে আমরা a/b এর মান পেয়ে যাব। তাহলে 30 থাকলো, 12টা নিচে চলে গেল। তো কাটাকুটি করলে 6 দিয়ে 5 × 6 = 30, আর 6 দুগুণে 12, তাহলে আমরা a/b এর মান পেয়ে যাচ্ছি 5:2। এটাই হলো আমাদের উত্তর। তো বন্ধুরা, ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যদি তোমাদের মনে হয় যে আমাদের কাজে লেগেছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে।